হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। প্রিয়া সুরে হ্যাপি লাভে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সাথে আমি একটি রান্নার রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাতে চলেছি মটন বিরিয়ানি। তো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মটন বিরিয়ানিটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব অল্প সময় কম উপকরণে আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা। তো আমার মাংস ম্যারিনেটের জন্য কিছু গুঁড়ো মশলা দরকার। তার জন্য এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লবণ পরিমাণ মতন। আর এখানে কিছু মশলা নিয়েছি, এখানে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর আছে পেঁয়াজ বাটা। আর এখানে আছে ফাটানো দই। বেস্তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। তো এখানে সব কিছু মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ফাটানো দই, এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। খুব ভালো করে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই মাংসটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। কেটে রাখা আলুর ভেতর দিয়েছি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ আর জল দিয়ে আমি এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নেব 60%। এদিকে আমি 3টে ডিমও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আগে, সেটা এখন প্রায় হয়ে গেছে। এদিকে আমি ভাতের জন্য জল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। এখানে আমি এখন একটু দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো এখানে দিয়ে দিলাম সাদা তেল আর কিছু দিলাম গোটা গরম মশলা। আমি এখানে ছোটো এলাচটা দিইনি, তোমরা যদি চাও তাহলে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটাকে এখন যতক্ষণ না ফোটে ততক্ষণ আমরা অপেক্ষা করব, জলটা ফুটে যাওয়া পর্যন্ত। এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা দুধ। তার ভিতরে দিয়ে দিলাম কেশর। কেশরটা ভিজিয়ে রেখে দেবো একটু কালার আসার জন্য। দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটা কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তো আমি এখন এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হচ্ছে। এদিকে কিন্তু আমি ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো এর থেকে যদি বেশি কালার করা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও কিন্তু তিতো লাগবে। একই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তো সেই তেলের ভিতরে আমি কিছু গোটা গরম মশলা যোগ করে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। তো মাংসটা দিয়ে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে। মাংসর গা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসর গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এদিকে ভাতের জন্য যে জলটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছি। এখন আমি ভালো করে ভেজানো চালটা দিয়ে দেবো জলটা ছেঁকে ছেঁকে। এদিকে কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি একটা প্রেসার কুকারের ভেতরে নিয়ে নিয়েছি। এখন মাংসটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। তো আমি মাংসটাকে পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি। আমাদের এখন কিন্তু সমস্ত কাজই শেষ। ওদিকে আমার ভাতটাও নামিয়ে নিয়েছি, আমি ওদের সেটা ক্যাপচার করতে পারিনি। তো চলো আমরা লেয়ার করে নিই। লাস্ট আমি কিন্তু বিরিয়ানির লেয়ারের জন্য বসে গেছি। ফার্স্টেই আমি দিয়ে দিয়েছিলাম ঘি, তারপরে মটনের যে গ্রেভিটা সেটা দিয়েছি, ভাত দিয়েছি, একে একে মটনের পিসগুলো, ডিম, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশর ভিজানো দুধ, পেঁয়াজের বেরেস্তা, ডিম সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে দমের জন্য ফাইনালি রেডি করে নেব। তোমার লেয়ার শেষ হয়ে গেছে। আমি এখানে দমের জন্য কিন্তু বসিয়ে দিয়েছি, ভালো করে আটা দিয়ে মুখটা আটকে দিয়েছি। এখন এটাকে পুরোপুরি রেখে দেবো আধ ঘন্টা, পুরো 30 মিনিটের জন্য এটা থাকবে গ্যাসটা এক। তো ফিরে আসলাম আধ ঘন্টা পরে। তো তোমরা এখন দেখো আমার বিরিয়ানিটা ফাইনালি ভেতরটা কতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো আমি বেড়ে দেখাচ্ছি তোমাদের, দেখো মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ভাতগুলো পুরোপুরি ঝরঝরে হয়েছে। তো
তো আমার বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবে। আজকের মতো এখানে টাটা।